জনবহুল এলাকা, সেখানে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীরা একজনকে এভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, হামলা করলো তার উপর। ঠিক কি অভিযোগ উঠছে এবং এখনো পর্যন্ত অভিযোগ তো দায়ের হয়েছে, কিন্তু কাউকে গ্রেফতার করতে পারলো না পুলিশ। একেবারে দেখো, মারাত্মক এই অভিযোগ করছেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সেই তরুণী, এবং তিনি বলছেন যে তিনি এই কাজের জন্য বিভিন্ন জায়গায় বেরোন এবং বাড়ির অদূরেই যে ঘটনা ঘটেছে, প্রায় ঢিলছোড়া দূরত্বে যেখানে ঘটনা ঘটে, সেখানে কিন্তু তিনি তার বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে যখন আসছেন, সেই সময় চারজন যুবক মদ্যপ অবস্থায় ছিল। তারা তাদেরকে ঘিরে ধরে, কটূক্তি করতে থাকে এবং তার প্রতিবাদ করাতেই কিন্তু তার বন্ধুকে প্রথমে মারধর, তার বন্ধুকে বাঁচাতে গেলে সেই তরুণীকে মারধর, এবং এই পরিস্থিতিতে তাদেরকে রীতিমতো ঘুষি মারা হয়, মুখে আঘাত করা হয়, শরীরে একাধিক জায়গায় আঘাত করা হয়, এমনকি কামড়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত তিনি করছেন। তার পাশাপাশি তিনি যেটা বলছেন যে এই পরিস্থিতিতে এইসব দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তিনি কোনো ক্রমে তার চিকিৎসক যে দাদা রয়েছেন, পেশায় তিনি চিকিৎসক, সেই দাদাকে ফোন করেন বাঁচানোর জন্য। তার দাদা অদূরেই ছিলেন এবং তিনিও কিন্তু তৎক্ষণাৎ তার আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে সে ঘটনাস্থলে যান উদ্ধার করার জন্য। এবং সেই চিকিৎসকও যেটা অভিযোগ করছেন যে রীতিমতো তার বোনকে মারধর, তার বোনের বন্ধুকে মারধর, এবং তিনি যখন উদ্ধার করতে যান তাদেরকেও ব্যাপক মারধর করা হয়। এবং এই ঘটনায় ইতিমধ্যেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এবং সেই কারণে এই পরিবার, চিকিৎসক পরিবার এবং এই ইঞ্জিনিয়ার পরিবার, তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলছেন বাড়ির কাছেই যদি এই ঘটনা ঘটে তাহলে কোথায় তারা নিরাপদ, নারী নিরাপত্তাটা কোথায় রয়েছে, সেই প্রশ্ন কিন্তু সেই তরুণী তুলেছেন। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু সব দিক খতিয়ে দেখছেন এবং দুষ্কৃতীদের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছেন। এই ঘটনার নেপথ্যে কী কারণ ছিল সেই বিষয়টাও কিন্তু আরও অনুসন্ধান করে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও এই ঘটনার পর আতঙ্কিত গোটা পরিবার। একেবারে যে ঘটনা ঘটে গিয়েছে একেবারে বাড়ির কাছেই জনবহুল এলাকা, এবং সেখানে প্রকাশ্য রাস্তায় এক তরুণের উপর এভাবে হামলা হলো, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো দুষ্কৃতীরা, এমনকি তার শরীরের একাধিক জায়গায় আঘাতও রয়েছে। আর ঘটনার পর থেকেই আতঙ্কিত তিনি। আগে কখনো চিনি না, জাস্ট আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওরা মানে ড্রাঙ্ক তো ছিলই ডেফিনেটলি, জাস্ট বাইক নিয়ে আমরা যাচ্ছিলাম, ওরা দল বেঁধে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, মানে বেশি বড় গাড়ি ঢোকার রাস্তা না, ঠিক আছে, তো সেখান থেকে আসছিল, ওখানেই দল বেঁধেছিল ওরা, দাঁড়িয়ে ইফটিচিং, টানা হেঁচড়া, বাড়ির লোকজন আসলে তাদের ধরে এরকম। আমি চাই এদেরকে শাস্তি হোক। না, 5 জন ছিল টোটাল, আমি, আমার দাদার আরও 4 জনকে নিয়ে ওখানে উপস্থিত হয় সিচুয়েশনে। ইভেন তাদেরকেও ইনজিওর করা হয়। এখনো পর্যন্ত বাড়ির থেকে বেরোতে আমার ভয় লাগছে। এরা যদি ঘুরে বেড়ায় আমরা বেরোবো কী করে? আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, আমি নিজে প্র্যাকটিস করি, আমি তো যেখানে কোনো জায়গায় কাজে গেলে সেখানে আই এম নট ফিলিং সেফ অলসো না। বাইরে বেরোনো, কাজে যাওয়া, কোনো কিছুই এই সমাজে মেয়েদের জন্য তো মনে হচ্ছে না সেফ। পড়াশোনা শিখে কি হবে সেটাই ফিউচার নেই এখানে। ইনফ্লুয়েন্সিং পাওয়ার যখন আমাকে মানে বাইট করা হয় বা কিছু টানা হেঁচড়া করা হয়েছিল, তখনও তো মানে নাম নিয়েই তারা ইনফ্লুয়েন্সিং করছিল। নামগুলো আমি অবশ্যই থানায় দিয়েছি। তো ডেফিনেটলি সেই র্যাকেট অফ দুষ্কৃতীর দল যেটা তৈরি হয়েছে আজকালকার সমাজে, সেটা কাজ করছে। র্যাকেটগুলো তৈরি এরকম নর্মাল জায়গায় তৈরি হচ্ছে কি করে, এটা নিয়েই আমি মানে আইডিয়া নেই।